Good morning, Mama Mia. Good morning, Ma. Good morning, baby. I love you. I love you. কি রেডি করছো? Cerelac. Hi guys, good morning. Welcome back to my channel. Welcome to another day of love, life and more. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কাল থেকে আমার অফিস ছুটি শেষ হয়ে গেল। তোমরা অনেকে আমায় জিজ্ঞেস করেছিলে যে তুমি তো ম্যাটারনিটি লিভে ছিলে। ম্যাটারনিটি লিভে ছিলাম। ম্যাটারনিটি লিভ শেষ হওয়ার পর আমি মাঝখানে একদিন অফিস জয়েন করেছিলাম, তারপর চাইল্ড কেয়ার লিভ নিয়েছিলাম। এবার দেখো, ম্যাটারনিটি লিভ যেমন পাওয়া যায়, চাইল্ড কেয়ার লিভ অ্যাকচুয়ালি পাওয়া যায় না, মানে কম্পিটেন্ট অথরিটি না স্যাংশন করতে চায় না। তো ব্যাস হয়ে গেল শেষ, আর তো কোনো ছুটির কোনো ব্যাপার নেই। আমি হয়তো কাউকে বলে বুঝিয়ে উঠতে পারবো না যে আমার রাইট নাও কীরকম লাগছে। কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি এই টেনশনে যে আমার ছোট্ট মাকে ছেড়ে যেতে হবে। একদম ছোট তো আসলে, মানে আমার কষ্টটা ব্যাপার না, কিন্তু ওর কষ্ট হবে এটাই আমার কাছে সব থেকে বড়ো কষ্টের কারণ। যাই হোক, দেখা যাক কি হয়। আমার মা কত দূর অবধি অ্যাডজাস্ট ঠিক করতে পারবে, সব বেবিরা করে, ও পারবে। এরকম কত কত মা আছে যারা ওয়ার্কিং, যারা বাচ্চা ছেড়ে যাচ্ছে। আমি তো তাও সত্যি কথা বলতে চাইল্ড কেয়ার পেয়েছি, যারা অনেকে আছে যারা চাইল্ড কেয়ার পায় না, জানো মা, মনের আনন্দে চুল টেনে যাচ্ছে আমার। যাই হোক, চলো লেটস স্টার্ট দিস ডে। আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখতে। টু বি অনেস্ট, অনেকের তো এই সুবিধাটাও থাকে না যেটা আমার আছে। আমার তো মা এখানে আছে, মা এখানে থেকে যাচ্ছে, আমি গেলে যেন স্মিহির কোনো কষ্ট না হয়, তাই না? ভেবেছিলাম যে 5-6 দিন আগে থেকে প্র্যাকটিস করা শুরু করবো স্মিহির আমাকে ছেড়ে থাকাটা, কিন্তু সত্যি কথা বলতে হয়ে ওঠেনি। কারণ সেই তো আলটিমেটলি আমাকে ওকে ছাড়া, মানে ও আমাকে ছাড়া তো থাকতে হবে। তো যেদিন থেকে থাকবে সেদিন থেকেই না শুরু করবো। স্মিহিকে একটা বাস্কেট দিয়ে তো বসাই, ও কি করে বলো তো, এই বাস্কেটটা থেকে একটা একটা করে সব বার করে, আবার একটা একটা করে সব বাস্কেটে ঢোকায়। তো এগুলো নতুন নতুন কিছু স্কিল যেগুলো ডেভেলপ করছে, এগুলো দিলে কি বলতো মোটর স্কিল অনেক ইমপ্রুভ করে আর কি। তোমার জিভ কই? দেখো জিভটা দেখো, বড় করে বার করো। ওই ডিং 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 মেও যায়, মেও যায়, মেও যায়, মেও যায়, মেও যায়, মেও যায়, মেও যায়। মা কই? ছপট ছপট করছি না মামা। নাচো তো দেখি আমার পুতুল সোনা। মাটুকি ধাবা, মাটুকি। আচ্ছা, আবার আবার ধাপ্পা করো, ধাপ্পা ধাপ্পা ধাপ্পা। আচ্ছা, ধাপ্পা ধাপ্পা। হয়ে গেছে স্মিহি, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে মা। জানি তো এই টাইমটা যেমন ওর খুব দরকার পড়ে আমাকে। কি হবে কালকে থেকে মা? মামা হয়ে যাবে তো মা? হ্যাঁ, এসে খাবে, অফিস থেকে এসে খাবে। কি করে এতক্ষণ কি করে থাকবে মা? একবার বোতল খাওয়ানো আজকে প্র্যাকটিস করাবে। আমার চশমাটা কি কালকে মাম্মা অফিস যাবে, থাকবে তো। হ্যাঁ, বোতলে দুধ খাবে, হ্যাঁ বোতলে খাবে মা। একটুখানি ঘুমিয়ে উঠেছে, কিন্তু ওর ঘুমটা পুরোপুরি হয়নি এখনো। পাপা, পাপা, বাবা, মা, ভাল লাগছে না মা? একদম ভাল লাগছে না। কতক্ষণ তোমায় দেখবো না মা কাল থেকে?
আজকে স্মিহির লাঞ্চে আছে সবজি, তারপর ডাটা তো ওকে রোজ দেয়, আর মাছ, শিং মাছ, আর হচ্ছে দই। না নিজে নিজে খাও তো মা একটু। মা এখানে স্মিহিকে খাইয়ে দিচ্ছে, মামনি ওখানে ঠাকুর দিয়ে দিচ্ছে, আর আমার খাবারটা এবার আমি বেড়ে নেবো। মা এগুলো রেডি করে দিয়ে গেছে। আজকে মা বানিয়েছে হচ্ছে লোটে মাছের একটা ঝোল। এমনি সময় তো আমরা লোটে মাছের ঝুড়ো যেটা হয় সেইটা খাই, কিন্তু মাকে বললাম মা আজকে একটুখানি অন্যরকমভাবে যদি করো, আমার ভালো লাগে আসলে এই ঝোলটা খেতে। আর হচ্ছে মামনি বানিয়েছে হচ্ছে একটা সবজির তরকারি। ঠিক আছে, আমি বলি না যে মাছ বা মাংস থাকলে আমি সবজিটা এরকম বাটিতে খেয়ে নিই। চলো এবার বেড়ে নিই। ও আর এটা কি আছে? ও এটাতেই মনে হয় সবজি, হ্যাঁ হ্যাঁ এটাই সবজির ঝোলটাই আছে। চলো এবার বেড়ে নিই। খুব বেশি ভাত খাবো না, কারণ আমি না খুব আইসক্রিম খাওয়া শুরু করেছি, তো আমি একটুখানি কমই নেব। মানে কম নিলে মা আমাকে বকা দেয় গো, খুব বকা দেয়। মা একদম পছন্দ করে না যে আমি কম ভাত খাই। ভাতে কি থাকে বলো তো? মা বলে ভাতেই নাকি সব গুণ থাকে, সে নাকি শক্তিশালী হয়। মা না রোজ গান শুনতে শুনতে খায়। এবার তোমরা একজন বলেছিলে যে তোমরা তো গান শোনাচ্ছ, টিভিতে চালাই না, স্পিকারে চালাই। তো আমি মাকে দেখিয়ে যাব কিভাবে ফোন দিয়ে ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে হয়। কাল থেকে তো আর আমি থাকবো না এই সময়টা। ও গান ছাড়া ও আসলে একদম থাকতে চায় না খাওয়ার সময়। মার মামনি এখন খেতে গেছে। আজকে জানো আমরা ভেবেছিলাম যে বেলুড় মঠ যাবো, আমি আর মা ভেবেছিলাম যাবো। মামনির তো সিরিয়াল শুরু হয়ে যায় সন্ধ্যাবেলা, মানে বিকেলবেলা থেকে, তো ওই জন্য মামনি বলেছিল যাবে না। বাট স্মিহি দেখছি একটু ঠান্ডা ঠান্ডা লেগে আছে। হ্যাঁ জানি মা, ওই জন্য আমি ভাবছি এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো, যদি মনে হয় তাহলে পরে ওকে নিয়ে যাবো। ঘুম পাড়াবো? কত হাসি! ঘুম করবে? তুমি কি ঘুম করবে? হ্যাঁ ঘুম করবে। আচ্ছা আবার ঘুম করো, ঘুম করো, ঘুমালে শরীর ঠিক হয়ে যাবে। আরেকবার পটি হয়েছে। হ্যাঁ না ভালো, ঘুম পাড়াবো? মামনি খাওয়াবে তুমি এখন? হতে পারে। এটা লেন্স না, এটা লেন্স। সুন্দর হাওয়া, তাই না মা? কি সুন্দর হাওয়া। গড আরো হাওয়া দাও বাবা। পাপার ওখানে হাওয়া দিয়ে দাও, পাপারা জানলে এনজয় করতে পারবে ভালো করে। খুব গরম মন্দারমণিতে। হয়েছে? তুমি বলছিলে কিসের জন্য নেবে ওকে? কি মেরে মেরে দেখছি, কি মেরে মেরে। এখন 13 বছরের নায়িকা। আমার মাটি কি মাটন টুকি দেব টুকি দেব।
আবার দুলে দুলে দিদি ভাই দুটো দিদি ভাই রাবিট এনেছে। ওর নাম রেখেছে কি জানো? বেলা। বেলা, হ্যাঁ বেলা, যে বেলা। বেলাকে ফোন করে বলছে চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো? হ্যাঁ হ্যাঁ, কোথাও ঢুকে যেও না, আবার খুঁজে পাবে না। বেলা ওই বাবা, চাকরিটা আমি পেয়ে গেছি, ওই দেখো। নাম ছিল দেবদাস। আমি বাড়ি যেতাম তো, দোকানে যেতাম। তোমাদেরও ইঁদুর? তোমার ইঁদুরের নাম আবার দেবদাস? দেবদাসকে নিয়ে যেতে। এখানে একটা লাভ মারতো, এরকম তিরিং করে আরেকটা লাভ মারতো। বাচ্চা দেখেছো না, ও ভাবছে আমার মতন একটা তো আছে। টিপু দাদার ভাগ্নিরা এই দেখো না চকলেট দিয়ে গেছে স্মিহির জন্য। এই যে মা ওদেরকে আবার থ্যাংক ইউ বলেছি, তাই না? ওর ভাষায় থ্যাংক ইউ বলে দিয়েছে, বলে থ্যাংক ইউ বলে দিয়েছে, তাই না? দিদি ভাইদেরকে ওর খুব পছন্দ হয়েছে, দিদি ভাইদেরকে আবার বলেছে আবার আসবে, মানে ওরা চলে যাচ্ছিল আবার ডাকছে এই এই করে। আর এখন এই জানো আবার বেরিয়েছে এই পাম্প এতদিন পর। ও তো বোতলে তো খাচ্ছিল না, পুরোপুরি বটল ফিট ছেড়ে দিয়েছিল, তো পাম্পও আমার ঢুকে গেছিল ভিতরে। ফাইনালি আবার পাম্প বেরোচ্ছে, আর জানি না আদৌ খাবে কিনা, সেটা না মা জানে না আমি জানি যে আদৌ খাবে কি খাবে না। সব রেডি তো করা হবে, যদিও সব স্টেরিলাইজ করা আছে অলরেডি, এগুলো আবার কালকে একবার স্টেরিলাইজ করে নেবে। এইটা হচ্ছে ওর ফেভারিট বোতল। ও মা, মা এই যে তোমার ফেভারিট বোতল, এখন ওইটা দেখছে। আমার কালকে যাওয়ার জন্য জামা কাপড় সব রেডি করতে হবে। তো অ্যাকচুয়ালি এত দিন পর যাচ্ছি না, প্রায় 9 মাস পর আমি অফিস জয়েন করছি, তো এতদিনের অভ্যাস মানে পুরো চেঞ্জ হয়ে গেছে। প্রথমে কাজ সব ভুলে গেছি, রেলের মানে কোনো টাচেই নেই আমি। তো 9 মাস পর আমি কাজে জয়েন করব, তারপরে সেই অভ্যাসটা আবার ফিরে আসতেও একটুখানি সময় লাগবে। এই জামাটা আর এই প্যান্টটা পরবো কালকে। মিহির সাথে আমার কাটানো মানে কত মাস, টোটাল 16 মাস। প্রথমে আমার পেটের ভিতরে ছিল, তারপরে পেটের বাইরে। এতদিন একসঙ্গে থাকা, কাল থেকে সেটা চেঞ্জ। কিরকম অদ্ভুত লাগে। আমি জানি মা আছে আমার, আরে সে রাত্রে আসবো, অনেক ঘন্টার ব্যাপার না। মা আমাকে শুধু বলে পৃথিবী সবাই করে এরকম ভাবে, সবই জানি, কিন্তু কষ্ট হয়। কষ্ট কি আর হয় না? কষ্ট তো হয়। আমি জানি যে মা আছে আমার থেকেও বেশি খেয়াল রাখার জন্য। আমি জানি স্মির একদম মানে প্রপার কেয়ার হবে, কিন্তু যতই হোক কষ্ট তো হবে। আর স্মিহির অ্যাডজাস্ট হতে তো সময় তো লাগবে। ব্যাগের ভেতর দিয়ে দেবো, তুমি নিয়ে চলে যাবে। তুমি অফিসে যাবে মা? হ্যাঁ, ব্যাগে করে চলে যাবে। স্মিহির একই প্রত্যেকটা জিনিস আমি এতদিন সব নোটিস করতাম, মানে ওর এক্সপ্রেশন, ওর মানে একদম ছোট ছোট জিনিস সারাক্ষণ আমার কাছে থাকতো। তো সেখান থেকে এখন কত ঘন্টা, মানে 8 ঘন্টার ব্যাপার, 8 ঘন্টা আমি স্মিহি ছাড়া থাকবো। রেড বার্ড, what do you see? I see a yellow duck looking at me. মা রেড বার্ড এটা। হ্যাঁ, রেড বার্ড কে তুমি জিজ্ঞেস করছো রেড বার্ড তুমি কি দেখতে পাচ্ছো? রেড বার্ড বলছে আমি একটা ইয়েলো ডাক দেখতে পাচ্ছি। জানো, ইয়েলো ডাকটা পরের পৃষ্ঠায় গিয়ে আমরা দেখতে পাবো। আচ্ছা, তুমি দেখছো এখন রেড বার্ড? ঠিক আছে। আমার সোনামা ডিনার করতে বসে গেছে, তাই না? আর এবার গান চলবে, ওর থেই থেই, ওর ফেভারিট গান। নাচো তো দেখি আমার পুতুল সোনা। ওখানে স্মিকে খাইয়ে দিচ্ছে, এখানে আমি একটু সসেজটা ভাজতেছি। আমি জানি এটা খাওয়া একদম ভালো না, ছবি আমাকে এনে দিয়েছে অ্যাকচুয়ালি। এই যে কেভেন্টার্সের এই যে সসেজটা হয় না, এইটা নিয়েছে। আমি খেতে ভালোবাসি, জানি খাওয়া একদম ভালো না, বাট এই বেশি খাবো না, এই 1-2 পিস
খাবো। আমি একটু বেশি ভেজে ফেলেছি জানো তো, মানে ভেবেছিলাম 2টো খাবো, 1 2 3 4 5 5টা খেয়ে ফেলছি। এটা একটাই ভেঙে গেছে, ওই জন্য 6টা মনে হচ্ছে। হয়ে গেছে? ও মাম্মা তোমার হয়ে গেছে? দাঁড়াও, ওই তো সকালে যা মেনু ছিল, মানে দুপুরে যা মেনু ছিল তাই আছে গো। মা এবার ছুটে চলে আসবে দেখার জন্য যে আমি কতটা ভাত নিচ্ছি। লোটে মাছের ঝোলটা তোমার, এখানে আমি আর মামুনি খাবো, মামুনি আর খাবে না বলেছে, এটা বেশি খাবে না, লোটে মাছের ঝোলটা তোমার। ও আচ্ছা আচ্ছা, আমি ঝুড়া খেলে তুমি খাও, আমি লোটে মাছের ঝোলটা খেলে। তুমি কোনটা বেশি ভালোবাসো? ঝোলটা বেশি ভালোবাসি। ঝোলটা? তাহলে আমি একটু ঝুড়া নিচ্ছি। স্মিহিকে মা ধরে আছে, ওখানে আয়নার সামনে দাঁড়িয়েও নাচ করতে খুব ভালোবাসে, আর একটা পিয়ানো দিয়ে রেখেছি ওখানে, যদি ওখানে ভোর হয়ে যায় তখন পিয়ানো বাজাবে। আর আমি এখানেই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ স্মিহির খুব ঘুম পেয়ে গেছে আর থাকতে চাইছে না। দেখেছো কিরকম দুষ্টু। আবার আবার মা মা জল বৃষ্টি করে বসে গেছে, সেগুলো খেতে। হ্যাঁ, তো এইবার করব হচ্ছে স্মিহির বিছানা, যা আছে জিনিস সব তুলে রাখবো। আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া, এখন স্মিহিকে এই বইটা পড়াবো, লিটল আউল নাইট। এটা না মানে আমি দিদিভাইয়ের কাছ থেকে এটা জেনেছি যে ঘুমাতে যাওয়ার আগে একটা বই পড়িয়ে মানে শোনালে ইট ইজ অ্যাকচুয়ালি গুড ফর দেম। বেড টাইম স্টোরিজ খুব ইম্পর্টেন্ট, তাই না বলো? চল লেটস রিড দিস। Little Owl was having a wonderful night. সবাই যাচ্ছে দেখো লাইন দিয়ে, দেখেছো? হ্যাঁ যাচ্ছে, সবাই মিলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা সবাই মাম্মাকে কিন্তু ফলো করছে, সব বেবিরা মাম্মাকে ফলো করছে, ঠিক আছে? Rooster crows, the crows caw. And the day begins, said Mamma. But Little Owl did not hear. Little Owl কিন্তু শুনতে পেল না। Good night. মাম্মার খুব ঘুম পেয়ে গেছে।